হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো আজকে বরাবরের মতো একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। তো আপনারা সকলেই ধৈর্য সহকারে একটু আমার ভিডিওটা দেখার চেষ্টা করবেন, তাহলে বিশেষ করে আপনারা এখান থেকে উপকৃত হবেন। তো আজকে কথা বলবো কন্টেন্ট ক্রিয়েটরদের নিয়ে। তো আমরা সবাই কন্টেন্ট ক্রিয়েটর হতে চাই, কিন্তু আমি আজকে তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো, যারা এই জগতে নতুন কন্টেন্ট ক্রিয়েটর হতে চাও বা এই জগতে নতুন আসতে চাচ্ছ। শুধু আমার ভিডিওটা তাদের জন্য একটা হেল্পফুল ভিডিও হবে। তো আপনারা যদি আসেন, কন্টেন্ট জগতে আসেন, তাহলে আপনারা দ্রুত এই জগতে গেইন করেন এবং দ্রুত এখানে চলে আসেন। সো আপনি যেখানে আসেন বা যেটাই করেন, প্রতিটা জিনিসের একটা নিয়ম আছে। সেটা ফেসবুক বলেন বা আদারওয়াইজ আর অন্য কোনো কাজ বলেন, যে কোনো কাজই করেন একটা নিয়ম আছে। তদ্রূপ ফেসবুকেও কিছু নিয়ম আছে। তো যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর হবেন, বিশেষ করে তাদেরকে বলতে চাই যে আপনারা এই গাইডলাইনগুলো একটু ফলো করবেন এবং এখানে আপনারা বুঝবেন, জানবেন, শুনবেন যে আসলে এখানে ফেসবুকে কি করতে বলছে আপনাকে আর কি করতে বলেনি। সো এইগুলোর বিষয় নিয়ে আপনারা এই নিয়মগুলো মেনে আপনারা নিয়মিত ফেসবুকে কাজ করবেন, তো আপনারা অবশ্যই সফল হবেন। তো আরেকটা কথা, আমরা মোটামুটি সকলেই ফেসবুক ইউজ করি অনেক আগে থেকে, কিন্তু সেই ফেসবুক ইউজ করা আর কন্টেন্ট জগতে কন্টেন্ট মেক করা কিন্তু এক কথা না ভাই। কি কারণে এক না? কারণ আপনি ফেসবুক ইউজ করতেন, ধরেন আপনি 2015, 16, 17 সালে আপনি তখন থেকে ফেসবুক ইউজ করেন, তার মানে যে আপনি কন্টেন্ট ক্রিয়েটর এমন কোনো কথা না। তো এখন বিষয়টা হচ্ছে কি, কন্টেন্ট ক্রিয়েটর হতে গেলে আপনাকে আপনার ভিডিও, আপনাকে অভিনয় করে ফেসবুকে আপনাকে পোস্ট করতে হবে, তাহলে আপনি কন্টেন্ট ক্রিয়েটর। তো এখন আপনি বলতে পারেন যে আপনি 2016 থেকে বা আজ থেকে আপনি 15 বছর আগে, 10 বছর আগে থেকে ফেসবুক চালান। তো সেই ক্ষেত্রে কি করবেন? তো সেই ক্ষেত্রে কথা হচ্ছে কি, আপনি যদি, আমি একটা কথাই বলবো, আপনাদের বিশেষ করে ওই আইডিগুলোতে বা ওই পেজগুলোতে কাজ না করাই বেটার। তো কি কারণে বেটার? কারণ তখন ফেসবুকের কন্টেন্ট জগতের অতটা গাইডলাইন ছিল না এবং ওইভাবে তারা গাইডলাইনটা ফলো আপও করে নাই। আর এবং আপনার ওই পুরাতন যে আইডিগুলো, ওই আইডিতে বিভিন্ন ধরনের ইস্যু আসার সম্ভাবনা আছে এবং হয়তো ইস্যু এসেওছে। তো আপনি যদি কখনো ওই পুরাতন আইডি দিয়ে এই জগতে কাজ করেন, তাহলে আপনি এক পর্যায়ে এসে দেখবেন যে আপনি আসলে এখান থেকে শুধু কাজই করে গেলেন, কিন্তু পারিশ্রমিক পেলেন না। তাহলে কেমন লাগবে না? যার কারণে আপনি যদি কন্টেন্ট ক্রিয়েটর হতে চান, তাহলে নতুন করে একটা আইডি, নতুবা একটা আইডির আন্ডারে পেজ খুলে আপনি কাজ করবেন নিয়মিত, তাহলে আপনি এখান থেকে সাকসেস হতে পারবেন। আর পুরাতন আইডির চিন্তা ভাবনা কখনো মাথায় নিয়ে আসবেন না, কারণ যেহেতু আপনি নতুন, সব কিছু আপনি নতুন দিয়েই শুরু করেন। তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।